নিউজের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন সংবিধান সহ 4 সংস্কার কমিশনের প্রধান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, বৈঠক কি শেষ হয়েছে কিনা, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে কি কি সুপারিশ এসেছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? সাবিদ, বৈঠক এখনো চলছে, তবে এরই মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা বৈঠক শেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তারা বেরিয়ে গেছেন। আর যেটি আপনি জানতে চেয়েছেন যে আসলে কি কি প্রস্তাবনা তারা দিয়েছেন, এর মধ্যে যদি উল্লেখযোগ্য বলি তাহলে এখানে 4টি সংস্কার কমিশন আজকে প্রতিবেদন জমা দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা সংস্কার কমিশন। তো এই 4টি সংস্কার কমিশনের ক্ষেত্রে যদি শুধু পুলিশের কথা বলি তাহলে পুলিশের কার্যক্রমকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত করার একটি আলোচনা রয়েছে। আমরা যতটুকু বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে পুলিশকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত করে একটি প্রস্তাবনা তারা দিয়েছে। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেটি একটি উল্লেখযোগ্য প্রস্তাবনা। অনেকগুলো প্রস্তাবনাই তারা দিয়েছেন, তবে মোটা দাগে যেই প্রস্তাবনাগুলো আলোচিত তার মধ্যে যদি আমি বলি যে সেটি হচ্ছে যে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া। আপনি জানেন যে এর আগে যে রেওয়াজ আমাদের দেশে চলে আসছিল যে সার্চ কমিটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরকে নিয়ে সার্চ কমিটি হয়, যেমন মহা হিসাব নিরীক্ষক কিংবা সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, তাদেরকে দিয়ে সার্চ কমিটি গঠিত হয়। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা বলছে এই সার্চ কমিটি গঠিত হতে হবে সরকারি দল এবং বিরোধী দলের সমন্বয়ে সার্চ কমিটি গঠিত হবে, যেখানে নির্বাচন কমিশনার যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের ক্ষেত্রে বিরোধী দলের মতামতেরও প্রতিফলন ঘটবে, এই ধরনের প্রস্তাবনা তারা দিয়েছেন। একই সঙ্গে তারা নির্বাচনের যে আইন আরপিও সংশোধনের বিষয়ে তারা নানা ধরনের সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছেন। সংবিধান সংস্কার কমিশন যেই প্রস্তাবনাটি দিয়েছেন, তারা এখন যেই 350টি সংসদীয় আসনের যে পার্লামেন্ট রয়েছে আমাদের, সেখান থেকে বেরিয়ে এসে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের তারা প্রস্তাব করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে মোট 505টি আসন হবে। এর মধ্যে 105টি আসন উচ্চ কক্ষে থাকবে, 400টি আসন থাকবে নিম্নকক্ষে। নিম্নকক্ষের যে আসনগুলো সেগুলো সবগুলো আসনেই সরাসরি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে 100টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তবে নারীরাও সরাসরি নির্বাচন করে আসবেন, তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নারী থাকবেন। আর 105টি হবে যারা সমাজে সমাদৃত মানুষ, মান্যগণ্য কিংবা বুদ্ধিজীবী মহলের মানুষ যারা সরাসরি ভোট করে আসার সুযোগ নেই, তাদেরকে উচ্চকক্ষের মধ্যে রাখার একটা প্রস্তাবনা রয়েছে। এই সংস্কার কমিশনে আজকে যে প্রতিবেদনগুলো জমা দিয়েছে এগুলো নিয়ে বিকেল 3টায় কয়েকজন উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তারা কি জানান শেষ পর্যন্ত সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে পরবর্তীতে যুক্ত হওয়ার চেষ্টা করবো। তো এই ছিল এখনকার মতো আমার কাছে। সাবিত, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল